নমস্কার, মৌসুমি ম্যাজিক কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে কড়াই প্রথমে তেল দিলাম, তারপর জিরে দিলাম, এরপর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাতে আমাদের পেঁয়াজের জলটা কিন্তু অনেকটা কমে যাবে। এরপর যখন দেখব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তারপর সব একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে নুন দিলাম, তাতে করে আমাদের টমেটোটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সেদ্ধ করা সয়াবিন দিলাম। সয়াবিনটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব সয়াবিন ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি আদা রসুনের একটা জুস টাইপের পেস্ট অ্যাড করলাম। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর কিছুক্ষণ ভাজতে হবে, তাতে করে আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে আমি হলুদ অ্যাড করব। এরপর এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তারপর সব মশলা একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভাজবো। ততক্ষণ মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখানে আমি কিন্তু এখনো পর্যন্ত জলের ব্যবহার করিনি। আমি কিন্তু লো টু মিডিয়াম আঁচে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কসুরি মেথি অ্যাড করলাম, দিয়ে সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সেদ্ধ আলু অ্যাড করলাম, দিয়ে আলু আর মশলা একসাথে সব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সেদ্ধ করা কাবুলি চানা আর যেটাকে আমরা বরবটি বা রমহা বলি সেটা অ্যাড করলাম। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বেশি কম করে নেবেন। তারপর এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি চানা মশলা অ্যাড করলাম। তারপরে এখানে আমি গরম মশলা বা ভাজা মশলা দিলাম।
সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল এখানে আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না এটা ফুটে ওঠে। এরপর এখানে আমি কিচেন কিং মশলা অ্যাড করলাম। আপনাদের যদি না থাকে আপনারা নাও অ্যাড করতে পারেন। এটা খুবই একটা হেলদি রেসিপি, যেহেতু এখানে ছোলা দেওয়া আছে, সয়াবিন দেওয়া আছে, তাই এটা খুবই একটা হেলদি রেসিপি। আপনারা যারা হেলথ কনসিয়াস তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতেও সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভালো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা সবের সাথে ট্রাই করে একবার দেখতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার।